শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ঠিক কিনা? আমি মনে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও। দুহাত তুলে সেই প্রভুর কাছে আমার জন্য দোয়া দিও। আমি মনে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা ফেরেশতা সৃষ্টি করে রাখেছি। তোমরা কি একটু দেখবানি ওই ফেরেশতাটা কেমন? ফেরেশতারা উত্তর দেয়, ও মালিক, আপনি বলছেন আর আমরা দেখব না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুকে ডাক দিয়া বলেন, ওরে মৃত্যু, আমার তোমার চক্ষুগুলো মেলে পাখাগুলো খুলে একবার এই জায়গার ভিতরে তুমি একটু উড়ে বেড়াও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ও আমার ফেরেশতারা, যাও যাও তাড়াতাড়ি ওই জায়গা যায়া আমার মৃত্যু নামক ফেরেশতাকে দেখে আসো। কিতাবের ভিতরে আসছে, ওই মৃত্যুকে দেখার পর আসমানের ফেরেশতারা জায়গার ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। কিতাবের ভিতরে আসছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত ওই মৃত্যুকে দেখে, মালাকুল মউতকে দেখে ফিট হয়ে পড়ে যায়। 1000 বছর পর যখন নাকি চেতনা ফিরে আসলো, ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, ও মালিক আমার, বলেন গো, তার চাইতে ভয়ঙ্কর করে আপনি আর কোনো কিছু সৃষ্টি করেছেন কিনা? মালিক আমার, আমরা দেখতেছি ওই লোকটা দেখতে এমন ভয়ঙ্কর, আমাদের মনে হয় সে আপনাকেও মনে হয় জমিন থেকে শেষ করে দিবে। ও মালিক, শুনেন, এর চাইতে ভয়ঙ্কর আর কি সৃষ্টি করেছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, শুনে রাখো রে, এটা মাত্র আমার একটা সৃষ্টি। শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো বড়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি তার চাইতে আরো বড়? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে তোমাকে মানুষের জান বাহির করার দায়িত্ব দিলাম। আজরাইল বলে, আল্লাহ, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা কি না? কথা বলেন, আমার দ্বারা কি না? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আজরাইল, টেনশনের কোনো কারণ নাই,
পেরেশানি হয়েও না, এই মৃত্যুর চাইতে আরো তোমাকে বেশি শক্তিশালী করব। তুমি তো মনে করছো যে তোমার চাইতে সে শক্তিশালী, তার চাইতে আরো বেশি শক্তিশালী তোমাকে করা হবে, এরপরে মৃত্যুর দায়িত্ব তোমাকে দেয়া। এবার এই মৃত্যু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যে আমারে এরকম ভয়ঙ্কর কইরা বানাইলেন, আমার ইচ্ছা দুনিয়ার মানুষকে ডাইকা আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বললেন, মালাকুল মউত আপনি কি বলতে চান বলেন। মালাকুল মউত দুনিয়াবাসীকে ডাইকা বলে, দুনিয়ার মানুষকে ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ শোনো গো, শোনো গো, আমি হলাম ওই মালাকুল মউত, আমি হলাম ওই মালাকুল মউত যে বাবার সামনে থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায়, ছেলের সামনে থেকে বাবাকে কেড়ে নিয়ে যায়। আমি হলাম ওই মালাকুল মউত। শুনে রাখো, আমার সাথে সাক্ষাতের আগে ঈমান আমল পরিপূর্ণ করার চেষ্টা করো। কি করো? ঈমান আমল পরিপূর্ণ করার চেষ্টা করো। আর যদি এরকম না হয় তাহলে কি হবে? তোমার অবস্থা হবে ভয়ঙ্কর, তোমার অবস্থা হবে অনেক খারাপ। এবার আসে কিতাবের ভিতরে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 মুখ। কয়টা? কথা বলেন কয়টা? আপনারা আওয়াজ দিন, আমার ভালো লাগবে। কয়টা মুখ? মাথার উপরের মুখ দ্বারা জান্নাতি এবং নবীদের জান তিনি কবজ করে। কোন কোন কিতাবের ভিতরে আসছে নবীদের জান কবজ করে। সামনের মুখ দ্বারা যারা জান্নাতি হবে তাদের জান কবজ করে। পিছনের মুখ দ্বারা পৃথিবীর বুকে যত নাফরমান আছে, জাহান্নামী লোক আছে, তাদের জান সে কবজ করে। আর নিচের মুখ দ্বারা পৃথিবীর বুকে যত প্রাণী আছে তাদের জান সে কবজ করে। এবার আসেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়। তাফসীরের কিতাবের ভিতরে আসছে বিভিন্ন জায়গা যে তার একটা পা জাহান্নামের ভিতরে দেওয়া আর আরেকটা পা জান্নাতের ফুলসিরাতের ভিতরে দেওয়া। সে কত বড়! দুনিয়ার তামাম পানি যদি তার মাথার ভিতরে ডালা হয়, সব পানি তার মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত যাবে না। তামাম পৃথিবীটাকে আপনি আর আমি পয়সা যেরকমভাবে এরকম ওলট পালট করি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীটাকে এরকম পয়সার মতন ওলট পালট করতে পারে। এখন আপনার আর আমার মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের যে মরণ হয়, কিভাবে, কোথায়, কখন, কোন জায়গায় মানুষ মৃত্যুবরণ করে, এটা বুঝবে কিভাবে? ভালো করে বুঝেন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমি দেখতেছিলাম আমার এক সাহাবীর জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির করতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীর জানটা এক আঙ্গুলের মাধ্যমে বাহির করতেছে। আল্লাহর রাসূল চেয়ে দেখে রে, ওই সাহাবীর জানটা বাহির করা বড় কষ্ট হইতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনে রাখেন গো, আমার সাহাবীদের জানটা একটু আস্তে বাহির করেন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন, আমি সাহাবীদের জানটা বাহির করার সময় এক আঙ্গুল ব্যবহার করি। কয় আঙ্গুল? কথা বলেন, কয় আঙ্গুল? একটা আঙ্গুল ব্যবহার করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন। আজরাইল ডাক দিয়া বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো শুনে রাখেন, এর থাবা তার বুকের ভিতরে মারি। ও নবী শুনেন, 5 আঙ্গুলের থাবা তার বুকের ভিতরে আমি বসাই। 5 আঙ্গুলের থাবা আমি কি করি? তার বুকের ভিতরে বসাই। তো আমাদের যদি জানটা সহজে বাহির করতে চায় তাহলে আমল সুন্দরভাবে করতে হবে। কিতাবের ভিতরে আসছে কোন মানুষের জান সহজে বাহির হয়, ভালো করে খেয়াল করে। যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে তার জানটা সহজভাবে বাহির হয়। কিভাবে বাহির হয় বলেন? সুন্দরভাবে নামাজ আদায় করে তার জানটা বাহির সুন্দরভাবে বাহির হয়। ওলামায়ে কেরাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি মেসওয়াক করে তার জানটা সুন্দরভাবে বাহির হয়। যেমন আপনারা জগ থেকে মগের ভিতরে পানি নেন না, যেমন সহজে কল থেকে পানিটা বাহির হয়, ইমানদারের রূহটা এরকম সুন্দরভাবে বাহির হয়। এই জন্য আমল সুন্দর করলে আপনার রূহটা সহজভাবে বাহির হবে। এই জন্য রূহ সহজভাবে বাহির করতে রাজি আছেন? এই কথা বলেন, রাজি আছেন? কিন্তু আমাদের অবস্থা হইল আমরা সুন্দর আমল করতে রাজি না। এই জন্য কবি বলেন, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলতে হবে, ঠিক কিনা? সবারই মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর আগে আমলটা সুন্দর করে তারপর দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এবার বুঝেন, মানুষের যখন মৃত্যুর সময় হয়, আজরাইল আলাইহিস সালাতু সালাম কিভাবে বুঝতে পারে যে আমার মৃত্যুর সময় হয়েছে? দেখেন, কিতাবের ভিতরে আসছে 4 ধরনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু সালামের কাছে আসে। কয় ধরনের? এই কথা বলেন, কয় ধরনের? 4 ধরনের ফেরেশতা। 1 নাম্বার ফেরেশতা, 1 নাম্বার ফেরেশতা যেই ব্যক্তি নাকি মৃত্যুবরণ করবে তার সামনে আইসা ডাক দিয়া বলে, ও বন্ধু আমার শুনেন গো শুনেন, তামাম দুনিয়া আমি খুঁজলাম, খোদার কসম করে বলি গো, তামাম দুনিয়া খুঁজে আপনার জন্য 1 দানা খাবার পাইলাম না। ও বন্ধু শুনেন, তামাম দুনিয়া খুঁজে 1 শস্য দানা পর্যন্ত খানা আমি পাইলাম না। আমার মনে হয় আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। কিছুক্ষণ পর আরেকজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির সামনে আইসা ডাক দিয়া বলে, বন্ধু আমার শুনেন গো শুনেন, আমি আপনার পানি যোগান দাতার দায়িত্বে ছিলাম, খোদার কসম করে বলি তামাম দুনিয়া খুঁজে 1 ফোঁটা পানি আপনার জন্য পাই নাই। ও বন্ধু, আমি বুঝতে পারছি যেহেতু আপনার পানি দুনিয়া থেকে শেষ হয়ে গেছে, আপনার মৃত্যুর সময় চলে আসছে। শুধু তাই নয়,
তিন নাম্বার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে তিন নাম্বার ফেরেশতা আইসা ডাক দিয়া বলে, ও বন্ধু আমার শুনেন গো শুনেন, আমি আপনার পদযুগলের দায়িত্বে ছিলাম। তামাম দুনিয়া খুঁজে আপনি এক জায়গায় যে একটা পা ফালাইবেন এমন অবস্থা আমরা দেখলাম না। ও বন্ধু, আমি বুঝতে পেরেছি আপনার সময় শেষ হয়ে গেছে। চার নাম্বার ফেরেশতা যখন নাকি আসি রে, চার নাম্বার ফেরেশতা যখন নাকি আসে, আইসা ডাক দিয়া বলে, বন্ধু আমার আমি আপনার নিঃশ্বাসের দায়িত্বে ছিলাম। বন্ধু, আমি আপনার নিঃশ্বাসের দায়িত্বে ছিলাম। চার নাম্বার ফেরেশতা বলে, আমার মনে হয় আপনার দুনিয়ার সময় শেষ হয়ে আসছে, আপনি দুনিয়া থেকে কিছুক্ষণ পর বিদায় নেবেন। আপনি কি করবেন? দুনিয়া থেকে কিছুক্ষণ পর বিদায় নেবেন। আমার মনে হয় আপনার সময় শেষ হয়ে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। এমন সময় কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নালাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ মানুষদের হেফাজতের জন্য কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রাখছি। তারা ঈশা ডাক দেয়া বলে, বন্ধু আপনি যে আমল নামা করছেন এই আমল নামা লেখা হলো। ও বন্ধু, চায়া দেখেন, এটা হলো আপনার আমল নামা। আপনি সারা জীবন যা করছেন দেখেন, দেখবেন মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষটা ওই সময়ে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, বিভিন্ন দিকে তাকাইতে থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, এর কারণ হলো ওই ব্যক্তিটা যখন নাকি কিরামান কাতিবিন তার আমল নামা এভাবে দেখায়, তখন এদিক সেদিক চায় তার আমল নামা যেন কেউ না দেখে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাইকা বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মানুষ যখন মৃত্যুর সময় হয়ে যায়, মানুষের চোখগুলো একদিকে তাকায়া থাকে, দেখবা ঠিক কিনা? এই একদিকে তাকায়া থাকে না? আপনি দেখবেন যখন মানুষের মৃত্যু হয় তখন কি করে চোখগুলো একদিকে তাকায় থাকে। আল্লাহর রাসূল বলেন, হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ এই চোখগুলো একদিকে তাকায় থাকে কেন, এটা একটু বুঝায় বলেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যখন নাকি মানুষের রূহটা বাহির হয়ে যায়, যেদিক দিয়া রূহটা বাহির হয় ওই মানুষের চোখগুলো ওই দিকে তাকায়া থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি দেখি যে বড় বড় চোখ কইরা তাকাই রইছে একদিকে, আসলে একদিকে তাকাই না, যেদিক দিয়া রূহটা বাহির হয়ে গেছে ওই দিকে তাকায়া থাকে। এই জন্য কিরামান কাতিবিন আইসা কি দেখা, এরকম ভাবে কাগজ দেখায়। বন্ধু আপনার আমলনামা দেখেন, আপনার আমলনামা কি দেখেন, দেখেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, কবিরা বলেন, মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ঠিক কিনা? মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। সেই দিন তোমার আমল নামায় না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
ওই কবরে যদি তুমি সাথী বানাইতে চাও তাহলে তোমার আমলনামা সুন্দরভাবে করতে হবে। আমলনামা কি করতে হবে? এই কথা বলেন, আমলনামা কি করতে হবে? সুন্দরভাবে করতে হবে। ভালো করে খেয়াল করেন, আসমানের ভিতরে ফেরেশতা কি একজন না লক্ষ কোটি? কথা বলেন, একজন না লক্ষ কোটি? একদিন একজন মানুষ আল্লাহর কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আমারে আর ওই যে সূর্যে অবস্থান করে একজন ফেরেশতা আছে তারে মাফ করে দেন। কারে কারে? আমারে আর ওই যে সূর্যর তত্ত্বাবধায়ক একজন ফেরেশতা আছে তারে মাফ করে দেন। এখন ওই ফেরেশতা চিন্তা করলো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এত ফেরেশতা থাকতে ওই বেড়ায় আমার লেগে শুধু শুধু কেন দোয়া করে, একটু জানার দরকার আছে। দরকার আছে না নাই? কথা কন, দরকার আছে না নাই? তো ওই ফেরেশতা আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার একটা মনের ইচ্ছা, এত ফেরেশতা আপনি বানাইলেন, এই ফেরেশতাদের ভিতরে সে অন্য কারোর জন্য দোয়া করে না, আমার লাইগা কেন দোয়া করে? আমার একটু মনটার ভিতরে ইচ্ছা আর কি, একটু জিজ্ঞাসা করতাম, ভাই আপনি আমার লাইগা কি লেগে দোয়া করেন? আপনি যদি অনুমতি দেন। আল্লাহর কাছে কি চাইতেছে? অনুমতি। ফেরেশতাই চাইতেছে। আল্লাহ চিন্তা করলো, কোনো ফেরেশতা তো আর এমনি কয় নাই, হ্যাঁ যেমন কইছে দেহি না অনুমতিটা দিয়া আসলে কি হয়। যাও তোমার অনুমতি দেওয়া হইল। তোমার কি দেওয়া হইল? অনুমতি দেওয়া হইল। তুমি যায়া ওই মানুষটারে জিজ্ঞাসা করো। ওই মানুষরে যায়া জিজ্ঞাসা করার জন্য যখন অনুমতি নিছে, ওই সূর্যের তত্ত্বাবধায়ক ফেরেশতা ওই মানুষের কাছে গেছে, যায়া জিজ্ঞাসা করে, ভাই হেসা করে একটা কথা কইলেন, সত্য করে একটা কথা বলেন, আসমানের ভিতরে লক্ষ কোটি অগণিত ফেরেশতা থাকতে আপনি আমার লাগা কি লেগে দোয়া করেন? এবার মানুষ ডাক দিয়ে বলে, ও বন্ধু আমার, আপনার জন্য আমি দুই কারণে দোয়া করি। শুনে রাখেন, দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আপনি যেন আমাকে ওই সূর্যে নিয়ে যান, এই জন্য দোয়া করি। বুঝলাম আপনার মনে ইচ্ছা সূর্যের ভিতরে আইবেন, সূর্যটা কেমন দেখবেন, এক নাম্বার বুঝলাম। দুই নাম্বার কারণটাকে একটু খুইলা বলা। দুই নাম্বার কারণ হলো আমার কখন মৃত্যু হবে রে, এই কথাটা আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যাই না আমারে জানাইবেন। এই দুই কারণ। কয় কারণ? কথা বলেন, কয় কারণ? এই দুই কারণে আমি আপনার জন্য দোয়া করি। একটা কারণ হলো যে আপনি আমারে সূর্যে নিয়ে যাইবেন। দুই নাম্বার কারণ হলো আজরাইলকে এই কথাটা জিজ্ঞাসা করবেন, আমার মরণ কখন হবে। ওই ফেরেশতা কই, বন্ধু আপনি চলেন, আপনাকে ওই সূর্যের ভিতরে নিয়ে যাব। সূর্যের ভিতরে নিয়ে যাওয়া হলো। বলে আপনি এখানে বসেন, আমি এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করি আপনার কখন মৃত্যু হবে, এটা জিজ্ঞাসা করি। আপনি বসেন, এত দূর থেকে লং জার্নি করে সফর করে আপনার এই সূর্যের ভিতরে আনলাম, আপনি একটু এখানে বসেন, আমি আজরাইল থেকে জিজ্ঞাসা করি। সূর্যের ফেরেশতা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, জিজ্ঞাসা করে, বন্ধু আমার, জানেননি, আপনি জানেননি একটা মানুষ ওই সূর্যে আসছে, সে জিজ্ঞাসা করতেছে আপনি তার মৃত্যুটা কখন ঘটাইবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের খাতা দেখে বলে, রে ওই লোকটা সূর্যে না আসা পর্যন্ত মৃত্যু হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আমি আমার খাতা দেখে বললাম ওই লোকটা এতক্ষণ সূর্যের ভিতরে আছে।
আর আমার সাথে যারা দায়িত্ব পালন করে তারা 1 মিনিটও এদিক সেদিক করে না। মনে হয় এতক্ষণে তার জানটা বাহির করে ফেলেছে। ও বন্ধু, দুনিয়ার যে যেখানে থাকুক না কেন, মৃত্যুর সময় যার যেখানে মৃত্যু হবে তাকে সেখানে আসতেই হবে। তাকে সেখানে কি করতে হবে? এই কথা বলেন, তাকে সেখানে কি করতে হবে? আসতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল ক্বাতলু ইলা মাদাজিইহিম। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, হে নবী আপনি বলে দিন গো, তোমরা যদি বাড়ির ভিতরেও ঢুইকা থাকো, তোমরা যেখানেই থাকো, ঘরে থাকো, বাড়িতে থাকো, যার যেখানে মৃত্যু হবে সেখানে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করছেন। নাম কি? এ কথা বলার নাম কি? মালাইকুল আরহাম। তাদের কাজ হলো বাচ্চা যখন মায়ের উদরে থাকে তখন ওই বাচ্চাটা যেখানে যায় মৃত্যুবরণ করবে ওই জায়গার মাটি তার মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই বাচ্চার শরীরে যায় লাগাই দিয়ে আসে, যার কারণে আপনি দুনিয়ার যেখানেই থাকেন না কেন ওই জায়গায় যায় আপনার কি হতে হবে? মৃত্যু হবে। কারণ এইটাই আল্লাহ পাক লেখা রাখছে। তো এই জন্য আপনি মাঝে মধ্যে আমরা মনে করি না খের মরণটা এনে হওয়া না, আর একটু ভালো জায়গা হওয়ার দরকার আছে, এরকম মনে করি কি করে না? এই কথা বলেন, করি কি করি না? কিন্তু আমাদের কিছু করায় কি আসে যায়? এই দেখেন কিছু করা আসে যায়। আরো সহজে বোঝেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোনো মানুষ জান্নাতি হয়, কি হয়? কথা বলেন, কি হয়? জান্নাতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর 1 বছর পূর্বে আসমান থেকে একজন ফেরেশতা পাঠায়, যে আয়েশা নাকি তাকে সুন্দর সুন্দর আমল শিক্ষা দেয়। আর যে নাকি জাহান্নামী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর 1 বছর পূর্বে তার কাছে একটা শয়তান প্রেরণ করে। দেখবেন ওই লোকটা মৃত্যুর আগ দিন পর্যন্ত দুনিয়া থেকে শয়তানি করতে করতে বিদায় নেয়। আর মানুষ দোকানে পাটে রাস্তাঘাটে এবার বলে, ওই লোকটা গেছে, আলহামদুলিল্লাহ এলাকাটা একটা শান্তির প্রসার হয়েছে। এই দোকানটার ভিতরে বৈশা বৈশা মসজিদ থেকে আইসা এমনভাবে কথা বলতো, এমনভাবে মানুষের সাথে আচরণ করতো, কই শয়তানটা গেছে। এমন কথা বলে কি বলে না? এই এমন কথা বলে কি বলে না? আমাদের ডাকাতে বলে, আপনাদের এই যশোরে বলে না নাকি? যশোরে এখানেও বলে, সব জায়গায় বলে। আরে খাইছে রে, এখনো চলে আসছে। তো এমন মানুষ আছে না নাই? এই কথা বলেন, এমন মানুষ আছে না নাই? এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে মানুষ যদি 2টা আমল করে, কয়টা আমল? কথা বলেন, কয়টা আমল? একটা আমল হলো কোনো মানুষের মৃত্যুর সময় যদি তার মাথার কাছে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার জানটা সহজে বাহির হয়। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? এরকম সূরা আপনারা এই যশোরে আছে নাকি? আপনারা হালাই টালাই দিয়া লাইছেন? আছে, কোরআনে আছে। ও আরে খাইয়া দিছে। আমি মনে করছি না যশোরের কোরআন শরীফ মনে অন্য, এমন দেখি না আমগোর লগে মিল আছে। আমগোর লগে কি আছে? মিল আছে। আপনারা আবার সূরা ইয়াসিন কি করার দিয়েন না? বলে এত বড় বড় বোকাটা, এত বড় কোরআন শরীফ পড়ে শেষ করার সময় আছে, একটু দিলাম হালাই হলাই দিয়ে নি শেষ করন যায়। আবার এমন না কিও, এই কথা বলেন এমন। দেখেন এমন করা যাবে না। কোরআনে যে সূরা ইয়াসিন আছে, এই সূরা যদি আপনি বেশি বেশি সুন্দরভাবে মানুষের মৃত্যুর সময় তার মাথার কাছে যে তেলাওয়াত করেন, তাহলে ওই লোকটার জানটা সহজে কি হবে? কথা বলেন, সহজে কি হবে? বাহির হবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কবরের যে মুনকার নাকিরের প্রশ্নের সওয়াল জবাব করা হয়, এটা কি সহজ না ভয়ঙ্কর?
কথা বলেন, সহজ না ভয়ঙ্কর? আওয়াজ দিয়ে বলেন ভাই, সহজ না ভয়ঙ্কর? এই জিনিসটা অনেক একটা কঠিন বিষয়। কেমন বিষয় একটু বোঝেন, ভালো করে বুঝে। আপনারা যারা দাঁড়ায় আছেন, মেহেরবানি করে একটু ভিতরে এসে বসলে আমার দিলটা বড় খুশি হয়, জান্নাতের বাগানটা সুন্দর হয়। আপনারা ভিতরে আসলে আমার মাওলা খুশি হয়, আপনাদের নামটা জান্নাতের ঠিকানার ভিতরে লেখা হয়। মেহেরবানি করে কেউ এখানে দাঁড়াই থাকবেন না, একটু ভিতরে এসে বসেন, কলিজাটা ঠান্ডা করেন। হইতে পারে আজকের 1 সেকেন্ডের সময়ের কারণে আল্লাহ পাক আপনার নামটা জান্নাতি মেহমানের খাতায় নাম লেখা দিছে, আপনি জান্নাতের অধিবাসী হয়ে গেছেন। এই জন্য প্রিয়, মেহেরবানি করে বলবো, যারা বাহিরে দাঁড়ায় আছেন একটু ভিতরে বসেন, সামনের দিকে আগায়া বসেন। আপনারা একটু সামনের দিকে আগায় বসলে পিছনের মানুষগুলো বসতে পারে। এই হইতে পারে না, আল্লাহ পাক কারে কখন মাফ করবে বলা যায়? এই বলা যায়? দেখেন, আল্লাহর রাসূলের একজন স্ত্রী ছিল, নাম খাদিজাতুল কুবরা। শুনছেন নি আপনারা নাম? আরে নাম শুনছেন আপনারা? নাম কি? খাদিজাতুল কুবরা। উনি আল্লাহর রাসূলকে একদিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকে আমার একটা বোঝা ফরাজ। কি আছে? একটু আওয়াজ দিন, আমার ভালো লাগবে। আপনাদের সাথে আমার কি আছে? একটা বোঝা ফরাজ। আল্লাহর রাসূল বলে, খাদিজা, আপনি আমার লোকে দেখি আপনি কি কন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, এই দুনিয়া থেকে যখন আমি চলে যাব, ওই মুনকার নাকিরের কবরের যেই প্রশ্নের সওয়াল জবাব, এই জবাবটা আপনি ওই গোরস্থানে থাইকা আমার উত্তরটা আপনি দিয়া দিবেন, এই ওয়াদাটা আপনি আমার সাথে করেন। সহজ না কঠিন? এই কথা বলেন, সহজ না কঠিন? প্রশ্নটা কি বুঝছেননি? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, যখন নাকি মুনকার নাকির ফেরেশতারা আমাকে প্রশ্ন করার জন্য আসবে, ও রাসূল গো, আপনাকে তো আমি অনেক ভালোবাসি, মহাব্বত করি, আপনার খাদিজা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনি খাদিজার জন্য একটু করবেন না? এই ওয়াদাটা আপনি আমারে দেন। ফরসিনি বিপদে, এই কথা কোন? ফরসিনি বিপদে। আল্লাহর রাসূল বলতেছে, খাদিজা, আপনাকে আমি ওয়াদা করলাম, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার কবরের সওয়াল জবাবের উত্তর না দিয়া আমি বিশ্বনবী বাড়িতে আসব না। দেখেন, খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেয় এমন সময় আল্লাহর রাসূল খাদিজাকে যখন দাফন কাফন হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার কবরের সামনে বৈশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই আসমানের মালিক এই অবস্থা দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধু কোন কারণে কবরের পাশে কাঁদে? জিবরাইল, আমার বন্ধু কোন কারণে ওই গোরস্থানে, ওই কবরস্থানের সামনে এমনি চোখের পানি ছেড়ে কান্না করে? আল্লাহ কি বুঝে না? আল্লাহ বুঝে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, জানে যা, আমার বন্ধুর কাছে যা জিজ্ঞাসা কর, আমার বন্ধু কেন ছোট বাচ্চার মতো এমনি কান্না করে রে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে আইসা দেখে আল্লাহর রাসূল এখনো কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি
নবী কেন কাঁদেন? আপনার এই কাঁদা দেখে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, আমি আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, যতক্ষণ না ওই মুনকার নাকিরের কবরের সওয়াল জবাবের উত্তর দেব, ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি শুনে রাখেন, ওই আরশের মালিক আসমান থেকে খাদিজার প্রশ্নের উত্তর দিয়া দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ববর। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন মরণ যদি আপনি আর আমি মরতে পারি, আমাদের মৃত্যুটাও যদি এরকম হয়, তাহলে আমাদের অবস্থা হবে সুন্দর। এই জন্য তো কবি বলেন, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। সেদিন তোমার কেউ হবে না, না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমি জানি আমাদের পাশেও একটা মহিলা প্যান্ডেল আছে। ও মা শুনেন, আপনি হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। এই জন্য আমাদের কাজ হলো, যেই কবর থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না, সেই কবরের জন্য সুন্দরভাবে আমল করা। কি করা? এই কথা বলেন, সুন্দরভাবে কি করা? আমল করা। এবার আসেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার মৃত্যুর অবস্থাটা দেখে আপনি বুঝতে পারবেন সে জান্নাতি না জাহান্নামী। সে জান্নাতি না জাহান্নামী। এক নাম্বার দেখেন, যদি মনে করেন মানুষের মৃত্যুর সময় কপাল থেকে গাম বাহির হয়, কি বাহির হয়? কথা বলেন, কি বাহির হয়? গাম বাহির হয়, তাহলে এটা ভালো লক্ষণ। দুই নাম্বার হলো, যদি চোখ থেকে অশ্রু বাহির হয়, এটাও ভালো লক্ষণ। তিন নাম্বার হলো, যদি নাকের ছিদ্র প্রশস্ত হয়, এটাও ভালো লক্ষণ। আর খারাপ লক্ষণ তিনটা। কয়টা? এই খারাপ লক্ষণ তিনটা। কয়টা? দেখেন, এক নাম্বার হলো, যদি তার গলা থেকে উটের গলা টিপার ন্যায় আওয়াজ আসে। দুই নাম্বার হলো, যদি চেহারা মলিন হয়। তিন নাম্বার হলো, যদি মুখ থেকে কি বাহির হয়? ফেনা বাহির হয়। আপনি মনে করবেন তার মৃত্যুটা বেশি ভালো হয় নাই, তার মৃত্যুটা বেশি কি হয় নাই? ভালো হয় নাই। এই জন্য আমাদেরকে আমল সুন্দর করতে হবে কিনা? এই কথা বলেন, আমাদেরকে সুন্দর আমল করতে হবে কিনা? এই জন্য এলাকাবাসীকে আমি বলবো যে মৃত্যুর আগে আমলটা সুন্দর করে যান, আর মানুষকে একটা কথা বইলা যান। মানুষকে কি করে যান? একটা কথা বইলা যান, যেই কথাটা কবি বলছেন,